আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন বা দেখেন, নাদিম সাহেব আমার পাশে বসে আছেন। ওনাকে আমরা 2-3টা বেশ ভিডিও আমরা করেছি, আপনারা দেখেছেন আগে। ওনাকে আমরা আজ থেকে 35 দিন আগে ওনার দুটো অপারেশন করেছিলাম। 2 কানের পর্দা ছিদ্র ছিল এবং সাথে ওনার নাকের হাড়ও বাঁকা ছিল। উনি মূলত আমাদের কাছে বা আমার কাছে এসেছিলেন, সেই বাগেরহাট থেকে আমাদের কাছে এসেছেন উনি নাক কানের অপারেশনের জন্য। দুটাই প্রায় লার্জ পারফরেশন ছিল, দ্যাট মিন্স 5 ভাগের 4 ভাগই পর্দা নষ্ট ছিল। আমরা কার্টিলেজ সহকারে ওনার কানের পর্দা বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 2টা কানের পর্দা খুব চমৎকার ভাবে লেগে গিয়েছে। পুরো পর্দাটা দেখা যাচ্ছে এখানে সুন্দরভাবে। এটা বাম কান আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার ডান কান। আপনারা ডান কানও দেখতে পাচ্ছেন, ডান কানটা এখানে পর্দাটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে লেগে গিয়েছে এবং আমরা যেরকম এক্সপেক্টেড পর্দা দেখতে চাই আলহামদুলিল্লাহ সেরকম এক্সপেক্টেড পর্দা আমরা দেখতে পাচ্ছি। 2 কানে ওনার আমরা দেখতে পাচ্ছি যে ওনার কানের পর্দা সুন্দর লেগে গেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সহজ করেছেন যে ওনার কানের পর্দা নিয়ে যত্ন নিয়েছেন। আর অপারেশন পরবর্তী ফলশ্রুতিতে যে ফলাফল আসার কথা ছিল ওনার 2টা কানের পর্দা আপনারা দেখলেন। আলহামদুলিল্লাহ ওনার 2টা কানের পর্দা চমৎকার লেগে গিয়েছে। আমরা একটু নাদিম সাহেবের কাছে জানতে যাবো যে ওনার 2 কানের অপারেশন, নাকের অপারেশন, ওনার কষ্ট কেমন ছিল। আমি আসলে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, পরে অপারেশন যখন আগে তখন একটু নার্ভাস ছিলাম, পরে আমি ফিল করতে পারি যে আসলে অপারেশন। আপনার যে 4-5 ঘন্টার মধ্যে লেগেছিল আমাদের 2-3টা অপারেশন করতে, তাই না? তো অপারেশন পরবর্তীতে আপনার কষ্ট কি হচ্ছে? 2টা কেন অপারেশন আমরা একসাথে করলাম, কি আমার সাথে নাক ছিল? আমি এটা কানের অপারেশনের কিন্তু আমি আলহামদুলিল্লাহ। আমরা যে কানের পেছনে কেটে করেছি তাতে কি দাগ দেখা যায় কিনা, আপনাকে একটু বলেছি কিনা যে কান কেমন হচ্ছে, কি বিষয়? না, দাগ দেখা যাচ্ছে। কোনো ভয় দেখানো হয়েছিল কিনা? কেউ আসলে ভয় দেখিয়েছিল যে 2টা কান একসাথে কেন করলা, কেন? হ্যাঁ, সেটা দেখানো হয়েছে। অনেকেই বলছে যে 2 কান একসাথে অপারেশন না করার জন্য, আবার সাথে আমার নাকও আছে। এটা মানে একটা যেই শুনছে সেই আর কি এটা নিশ্চয় করছে। হ্যাঁ, ভালোভাবে নেয়নি। হ্যাঁ, মানে এটা পুরোটাই মানে আশ্চর্যজনক ভাবছে। আচ্ছা আচ্ছা, যেটা কিভাবে করা হলো, এটা কিভাবে করে? আমি এখন আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি 2টা কানের পর্দা লেগে গেল, নাকে এখন আপনি শ্বাস নেওয়ার ক্ষেত্রে আপনি আরাম পাচ্ছেন, কানের পর্দা আলহামদুলিল্লাহ 35 করে আপনি দেখলেন যে লেগে গেল, আমরাও দেখলাম লেগে গেছে। আমাদেরও এটা আসলে আমরা একটু চিন্তায় থাকি যে আসলে লাগলো কিনা। কানের অপারেশন আমার বিষয় যেটা আগে থেকে নিশ্চয়তা দেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ 2টা কানের পর্দা লেগে গেছে। আপনার শোনার ব্যাপারে কোনো উন্নতি বা পরিবর্তন আপনি খেয়াল করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়েছে। আগের তুলনায় অনেক ভালো শুনছেন। আগের তুলনায় অনেক, মানে এটা আশেপাশের মানুষও বলতেছে, আমাদের পরিবারের লোকে যে আগে অনেক কিছু শুনতাম না, এখন অনেক ভালো শুনছেন। হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা। আমাদের এই হাসপাতালে আমরা আপনাকে যে সার্ভিসটা পেয়েছেন বা দিয়েছি, এই ছোট্ট স্বল্প পরিসরে আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এখানে নিশ্চিন্তেই করা যায় সব, মানে চিকিৎসা, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। কারণ আশেপাশের মানুষরা অনেকে অনেক কিছু বলে, আমাকেও বলছে, কিন্তু আমি শুধু এখানকার চিকিৎসার উপর, স্যারের উপর আস্থা রেখে আল্লাহর উপর ভরসা করে আমি হচ্ছে চিকিৎসাটা নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ আছি। ঠিক আছে, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, এটা আল্লাহর মেহেরবানি। আর আপনিও সাহস করেছেন। তো যারা এরকম কানের সমস্যায় ভুগছেন, কান কেটে করা না কেটে করা, অনেক অনেক কথা বলেন, অনেকভাবেই চিন্তা করেন। আসলে এটাও ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যিনি সার্জন তিনি করছেন তার দক্ষতা বা তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটির উপর, তিনি কোন অ্যারেঞ্জমেন্টে কাজটা করছেন, সেখানে কি কি সুযোগ সুবিধা আছে এবং তিনি কতটুকু হ্যান্ডেল করতে পারছেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারপরেও কানের অপারেশন একটা বিষয় যেটা আসলে কখনোই নিশ্চয়তার সুযোগ থাকে না, কখনোই কোনো গ্যারান্টি দেওয়ার সুযোগ থাকে না। কেউ যদি কখনো গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেও আসলে সেই ক্ষেত্রে বাধ্যবাধকতার বিষয় আছে। গ্যারান্টি দেওয়ার কোনো অপশন বা সুযোগ চিকিৎসা বিজ্ঞানের মধ্যে নাই, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাই। আলহামদুলিল্লাহ যারা সাহস করবেন, আপনাদের তকদির আল্লাহ ভালো রেখে থাকলে ইনশাআল্লাহ ভালো হবে। এই বিশ্বাসের সাথে আপনাদেরকে আগাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাদিম সাহেবের পরবর্তী সুস্থ জীবনের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।